রাত পোহালে পবিত্র ঈদুল আজহা। কোরবানির পশুর প্রস্তুতির পাশাপাশি দেশজুড়ে সরগরম হয়ে উঠেছে গরম মশলা ও সবজির বাজার। রাজধানীর কারণ বাজার সহ বড় পাইকারি বাজারগুলোতে মশলা বেচাকেনা এখন জমজমাট। ঈদকে কেন্দ্র করে কোনো মুদি পণ্যের দাম বাড়েনি দাবি ব্যবসায়ীদের। লিটন খানের ক্যামেরায় আসমা আক্তার নুপুরের রিপোর্ট। কোরবানির ঈদের আগে মাংস রান্নায় দরকারি মশলার দাম বাড়া নিয়মিত বিষয় হলেও এবারের চিত্র ভিন্ন। দুই একটির দাম বাড়লেও অধিকাংশ মশলার দামই অপরিবর্তিত। প্রতি কেজি জিরা বিক্রি হচ্ছে 650 থেকে 700 টাকা, এলাচ কেজি 4.5 থেকে 5,500 টাকা, দারুচিনি 550, লবঙ্গ 1400, গোলমরিচ 1200, জয়ত্রী 2600 টাকা, কিশমিশ 600 টাকা, কাঠবাদাম 1200 টাকা, কাজু বাদাম 1700 টাকা, গুঁড়ামরিচ 360 টাকা এবং হলুদ 350 টাকা কেজি। এলাচের দাম বাড়ছে যে 7-8 মাস আগে, অনেকে তো কিনে নাই, এই কারণে জানে না, তার কারণে সাধারণ কাস্টমাররা মনে করে যে মশলার দাম বাড়তি। এখন এই বিগত সময়ে অনেক চড়া দামে কিনতে হয়েছে, এখন সবই কিনছি অল্প অল্প করে। আমার জন্য যদিও কষ্ট হচ্ছে, তারপরে অনেক কম আছে, নিয়ন্ত্রণের মধ্যে আছে আর কি, খুব বেশি না, স্বাভাবিক যা বাজার সেরকমই আছে। ঈদুল আজহা উপলক্ষে মশলার কোনো জিনিসের দাম বাড়ে না। এলাচ, দারচিনি, লবঙ্গ এগুলা 2-3 মাস আগে দাম যা ছিল তাই আছে। কাউরান বাজারে 55 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে দেশি পেঁয়াজ, 180 টাকা চায়না আদা রসুন আর দেশি আদা রসুন 120 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বেড়েছে শসা, লেবু আর টমেটোর দাম। যেমন শসা, গাজর সবসময় দাম একটু বাড়তে থাকে, এই বিজায়ের দাম বেশি। আজকের বাজারে 100 টাকা 120 টাকা ভালো মানেরটা, আর অন্য অন্য সবজি 40 টাকা 50 টাকা 60 টাকা আছে দাম। সবজির দাম মোটামুটি ভালো, রিজনেবল, সব কিছুর দাম একটু কমে আজকে। পেঁয়াজ 55 টাকা কেজি, রসুন 180 টাকা কেজি, গত সপ্তাহে যা ছিল এ সপ্তাহে তাই আছে। মুদি পণ্যের দাম অপরিবর্তিত, কিছুটা কমেছে চালের দাম। বর্তমানে 28 চাউল 60 টাকা, নতুনটা নিলে 56 টাকা, মিনিকেট নিলে 80 টাকা পুরান চাউল, নতুন চাউল নিলে 76 টাকা 75 টাকা পড়ে। ঈদকে কেন্দ্র করে কোনো কিছুর দাম বাড়ে নাই, সব কিছু ভালো আছে, হাতের নাগালে আছে, ক্রেতারাও শান্তি, আমরা বিক্রি করেও শান্তি। মাছের বাজার তেমন পরিবর্তন নেই, গত সপ্তাহের মতো 120 টাকা ডজনেই বিক্রি হচ্ছে ডিম। আসমা আক্তার নুপুর, বাংলা ভিশন, ঢাকা।